মর্নিং মাই অল ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করছি। আর আজ কিন্তু মহাশিবরাত্রি, তাই সকলকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি সকাল থেকে সেরকম কিছু কাজ করিনি। কালকে রুটি ছিল, বরকে একটু ভাজা করে দিলাম, ওকে বললাম তুমি খেয়ে নাও। আর আমি আর মেয়ে যেহেতু কিছু খাবো না, কেননা পুজো দিতে যাবো, তাই দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি, আর মেয়ে মেয়ে একটা সাদা শাড়ি পরেছে। তো আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি, এখন ঘরের ঠাকুরটাকে পুজো দেবো, দেন বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর বাড়িতে এসে রান্নাবান্না আছে। মিষ্টু বলছে সাবু খাবে, এবার আমি এখন আর মানি না, বিয়ের আগে করতাম, আমিও সাবুই খেতাম তখন। তো ওর বম্মা যেমন বলছিল যে না নিরামিষ ভাত খেতে পারবে, অসুবিধা নেই, আর যদি একান্ত ভাত খেতে না চায় তাহলে লুচি পরোটা কিছু করে দিও। তো যাই হোক, সাবু ভিজিয়ে রেখেছি, সাবু খাবে বলেছে বলে। আর যদি অন্য কিছু খায় তার ব্যবস্থাও আছে, ভাত খেলে ভাত খাবে, লুচি পরোটা খেলে লুচি পরোটা খাবে। ওপর থেকে পুজো দিয়ে এসে তারপরে যাবো মন্দিরে, মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে রান্নাবান্না। আজকে রান্নাবান্না কিন্তু কিচ্ছু হয়নি, কচু শাক করবো নারকেল দিয়ে। ওকে বললাম নারকেলটা ভেঙে দিয়ে যাও, ও নারকেলটা ভেঙে দিয়ে গেছে, আর আমি কচু শাকটা ভাপিয়ে রেখে দিয়েছি। এই অবধি কাজ আমার হয়েছে। এখন আগে পুজোটা দিয়ে আসি, তারপরে মন্দিরে যাব। আমার মেয়ে ওই যে এই শাড়িটা পরেছে, আর এই দেখো বিছানার অবস্থাটা ঠিক এরকম হয়ে পড়ে রয়েছে, এগুলো এখনও গোছানো হয়নি। মিষ্টুটা হাই কর। থেকে পুজো দিয়ে চলে এসেছি, আর এই দেখো মিষ্টুকে বললাম সব ফলগুলো ধুয়ে নিতে, ও সব ফলগুলো ধুয়ে নিয়েছে। এখানে দুধ গঙ্গা জল নিয়ে নিয়েছি, এখানে এই যে ফুল, ধূপকাঠি, মোমবাতি এখানে আছে। তো এখন যাব হচ্ছে যেখানে পুজো দিই সেখানেই যাব। ওইখান থেকে গিয়ে দইটা আর মিষ্টিটা কিনে নেবো, মানে সন্দেশ আর কি, কিনে নিয়ে চলো পুজো দেবো। মন্দিরটা তো তোমাদের অবশ্যই দেখাবো, চলো মন্দিরে যাই। একদম রেডি হয়ে গেছি। করে বেরিয়েছি, চুলটাও বাঁধতে পারিনি, বেরোনো খুব মুশকিল। তাও বেজে গেছে 11টা। আমরা কিন্তু শিবরাত্রি করতে এসেছি। কোন জায়গায় বসবো? বসো, ভালো করে আশীর্বাদ করবো। কি করবো? আর মালাটা উনি যখন বলবে তখন নমো পুণ্যবিক্ষ মহাভাগ মালুলো শ্রীফলভুবা মহেশ প্রজাপত্রাণি তৎপত্রাণি বিন্নামহং শিবায় নমঃ শিবায়। চলটা না, আচ্ছা, কিন্তু আমাদের তো একটা চাল মিষ্টি ধর, হ্যাঁ মিষ্টি আমি একটু নিতাম যে আপনি একটু ওনার হাত থেকে ধরেন, একই তো হলো, একই। হ্যাঁ হ্যাঁ, নমো শ্রীনিকেতসী সদা বিজয় বর্ধন ধর্মাত্ম কামমোক্ষায় স্বল্পামি শিবে প্রিয় ইতস্থানীয় নমো পশুপতায় নমঃ। মাথা ঠিক নাই। ফল দিয়ে এবার ফুলবে, ফুল না একটু দাঁড়ান দিদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা এদিকে কেমন আছে? সাবধান। নমো শিবায় শান্তয় কয়নেত্রে হিতোবে নিবেদয়ামি চেতনাং। একটু সন্দেশ নিয়ে দিয়ে দে ঠাকুরকে, দে ওখানে, ওই যে যে কোনো এক জায়গায় দে। হ্যাঁ ওটা দিতে হবে, শুধু ওটা দে। নমো শিবায় শান্তয় কয়নেত্রে হিতোবে নিবেদয়ামি চেতনাং তং গতি পরমেশ্বর নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিতে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমো। এবার দুঃখটি দেখাও। পুজো দিতে এসেছিলাম এখানে, এই যে তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন মিষ্টু একটা ফটো তুলবে, তাই বলছে মা আমাকে একটু ফটো তুলে দাও। এখানটা না এত সুন্দর, কি বলবো। মিষ্টু একটা ফল নিয়ে আয়, ওটা তাহলে প্রসাদ হিসাবে ইয়ে করতে পারবি। নিজের ফল না ওটা, নিজের ফল হলে নিতে নেই কিন্তু। হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা আমাদের না, ওটা নেই, ব্যাস চলে আসি। হ্যাঁ
আজকে তো মা উপবাস থাকবে। 11:30 বাজে বাড়ি এলাম, গেছিলাম কটা হবে তখন, এই 11টা 5-10 এরকম হবে হয়তো। তো এই যে বাড়ি চলে এসেছি, চাবি নেই আমার কাছে, চাবি রয়েছে, চাবিটা মেয়ে আনতে গেছে। মেয়েকে একটু সাবু মেখে দেবো, ওর থেকে আমি একটু খাবো, তারপর রান্নাবান্না করবো। ভালো সুন্দর পুজো দিয়েছি, বেশ মন্ত্রতন্ত্র বলে পুজো দিয়েছি, জল ঢেলেছি। আর একদিন চাবি নিয়ে আসছে, সাদাই সাদাই মিশে গেছে। যে চাবি নিয়ে আসলো। চলো জল তেষ্টা পেছে দেবো, আগে প্রসাদ মুখে দে তারপরে থাকো। মেয়েটা বিয়ে গেছে খিদে হবে, এর মধ্যে দই বা একটুখানি সন্দেশ দিলে হতো না? নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে হতো তো। কিন্তু হাতে টিপলাম, দেখলাম তো হয়ে গেছে। এনা পুরো ডালা নিয়ে এসছিস, চলে যা। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর এখন কিন্তু অনেকটা বাজে। তখন মনে হয় সাবু খাচ্ছিলাম, সাবু খাওয়ার পরে আর তোমাদের সামনে আসিনি এই কারণেই, অলরেডি তখন মনে হয় কটা বাজে মিষ্টি, আমরা তখন সাবু খেলাম, কি জানি কটা বাজে মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, তারপরে ছাদে গেছিলাম, জামা কাপড় মেয়েই মেলেছে, কয়েকটা রিলস বানালাম, অনেকদিন কোনো রিলস বানানো হয়েছিল না, তো ইনস্টাতে ছাড়ার জন্য কয়েকটা রিলস বানালাম। বানিয়ে মেয়ে বলে ছবি তুলে দাও, ওকে কিছু ছবি তুলে দিলাম। তারপরে দেখছি একটা বাজে, আমি না আর তো দেরি করা যাবে না, 2টো কিন্তু এখন বাজে, রান্না হয়ে গেছে, বড় চলে এসছে। তো রান্না কী করলাম সেটা দেখাচ্ছে। এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অন্যদিন আমি রান্না করে টেবিলে ভাত ঢেকে রাখি, ও দেরিতে আসে, আর আজ ও চলে এসছে, আমার রান্না হয়নি। তাই বললাম যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যাই হোক, হয়ে যাবে, ও স্নান করে বেরোতে বেরোতে ভাত হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আগের দিনের ডাল, কেননা আগের দিনও নিরামিষ খেয়েছিলাম, তো যে কারণের জন্য ডাল আছে, যেটুকু আছে দুপুরবেলা হয়ে যাবে। এখন করলাম নারকেল দিয়ে কচুর শাক, মেয়ে নারকেলটা কুড়ে দিয়েছিল। এখানে গতকাল রাত্রে রুটি খাওয়ার জন্য সয়াবিন করেছিলাম, সয়াবিন রয়েছে, আর এটা ভাজা আছে একটুখানি, সকালে করে দিয়েছিলাম আমার বাবাকে, রুটি খেয়েছে। আর এখানে দেখো পাঁপড় ভাজা। এ বাবা ফ্রিজ থেকে চাটনিটা নিয়ে আই। এই দেখো আমার মেয়ে চাটনি বের করে নিয়ে এসছে। তো যাই হোক, চাটনি পাঁপড় সব কিছু মিলিয়ে মিশিয়ে লাঞ্চটা জমে যাবে। তো চলো পরে আসছি আবার। কি দেবো, পয়সা দিবি আমাকে? আমার মেয়ে আমাকে পয়সা দিবি, ঠিক। চলে এসেছি রান্নাঘরে, ভাত বেড়ে নিয়েছি, বর বসে আছে, বসে পড়েছে খেতে। চলো খেতে দিয়ে নিই। একবারে 3 জনের ভাত সমস্ত কিছু বেড়ে নিয়েছি, এটা মেয়ের, এটা বরের, ওইটা আমার। তো আগে বরকে দিয়ে নিই, বসে আছে, খারাপও লাগছে। পাঁপড়টা পরে দিচ্ছি, ওই যে মেয়েও বসে পড়েছে। চলো আমার কন্যা বসে আছে, আমার কন্যাকে দিয়ে নিই। না মা, তোমার আলু সেদ্ধ ভাজা, একটু কচুর শাক দিয়েছি, খাবা? হ্যাঁ খেতে হয় সব কিছু। আলু সেদ্ধ, কচুর শাক আর চাটনি, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। পাঁপড়টাকে কোথায় রেখেছে নিয়ে গিয়ে, তো চলো খেয়ে নিই। এখন এ দেখো এতগুলো ফল, সেদিন তো কম ফল কিনিনি, অনেকগুলো ফল কিনেছি, সবই মানে অল্প অল্প করে। তো কেউ খায়নি ফল এই অবধি, যেহেতু 2 দিন আগে কিনা হয়েছিল ফলগুলো। তো এখন কাটি, কেটে কুটে দিলে সবাই খাবে, কিন্তু কেউ হাতে ধরে নিয়ে খাওয়ার মানুষ নেই, বুঝলে। ও তরমুজ রয়েছে আবার। মেয়েটা এক্ষুনি বলছিল একটা, মানে অনেক দিন আগে একটা সিরিয়ালের ডায়লগ, আপদবালায় নিয়ে ঘর সারা জন্ম জ্বলে পড়ে। ওটা হচ্ছে কোনো একটা সিরিয়ালে ভবানী বলে, তোমায় আমায় মিলে সিরিয়ালের ভবানী বলে একজন বলছিল। ভাবছি এটা তোরদের বলা উচিত, এটা আমার বলা উচিত। চলো ফলগুলো কাটি। সমস্ত ফল কাটা হয়ে গেছে, এটা মেয়ের, এটা বরের, এটা আমার। ও শুধু সকালেও আমি আর ও নিয়েছি, আমি খাই না, মেয়েকে দিইনি। আর বেদানাটা কাটতে দিল না, তরমুজও কাটতে দিল না মেয়ে। চলো এক এক করে 2জনকে দিই, আগে বরকে দিয়ে আসি। এ না কিছু খাওয়া এখন, তরমুজ তো তাও কাটলামই না। এনে বাবা না শশাটা নমস্কার করে খেলো, বাবা জানলো কি করে শশাটা পোষাচ্ছিল। আমি আমারটা নিলাম, আর মিষ্টুকে বলেছি, মিষ্টু জঙ্গলে বসে আছে, মিষ্টু হাসছে। কেন বলবো না, ঘরের অবস্থাটা কী অবস্থা। তো এখন ওগুলো গুছাবো, তারপরে আমি শোবো। এগুলো খেয়ে নিই, চলো ঘরে যাই। এদিকটা থেকে আলো আসছে, মুখ ঝাপসা হয়ে যাচ্ছে। আঙুর ফল দেওয়া হয়নি, বাবা ডাকছে আঙুর ফল। এত ফল আমি খাবো কখন? দুপুরে তো খাবার না খেলে। গুড ইভিনিং আমার বন্ধুরা, ঘুম টুম দিয়ে একদম 1.5 ঘন্টা ঘুমিয়েছি, 3:30টার সময় শুয়েছি, পুরো 5টায় উঠলাম। মাকে একটু ফোন করলাম, মার সঙ্গে গল্প টল্প করলাম, একটু ওপরে গেলাম, সন্ধে দিয়ে নিচে এলাম, চেঞ্জ করলাম আবার। তো যাই হোক, এখন যাব রান্নাঘরে, চায়ের তেষ্টা পেয়েছে। আর আরেকজন কিন্তু দেখো এখনও শুয়ে আছে, এই যে এখনও শুয়ে আছে। চা খাবি তো বাবা? চা খাবে।
চলো রান্নাঘরে যাই, চা করি, দিয়ে নিয়ে এসে আমি আর আমার মাইয়া খাই। চা রেডি, চলো চাটা খাই এখন মেয়ের কাছে গিয়ে। আমার ঘরে আজকে যত রকমের বিস্কুট ছিল সর্বস্ব নিয়েছি, ঠিক আছে, নিয়ে যাচ্ছি। এখানে আছে ব্রিটানিয়া, এখানে ওই আর ওটা কি তিলের বিস্কুট, এখানে নিউট্রি চয়েস, এইখানে মিষ্টুর জন্য ওই বিস্কুটটা, তারপরে পাশে আছে টোস্ট, আর এখানে একটা আছে লম্বা, দাঁড়াও দেখা, এই যে লম্বা একটা লাঠি আছে, যেটা মিষ্টু বাঁদরামি করলে মিষ্টুকে এই লাঠিটা দিয়ে আমি মারবো। তো শুধু একটা খেল দেখো মিষ্টু কোন বিস্কুটটা খায় এখান থেকে। মিষ্টু, মিষ্টু চলে চলো। মেয়েকে জন্ম দিয়েছি আমি, আমার থেকে বেশি কেউ চেনে ওকে? বললাম আমি কোনো বিস্কুট খাবো না। তাহলে এবার বলো কেমন একটা আমি রাক্ষস, এতগুলো বিস্কুট খাবো? বাবা একটা বিস্কুট খা, একটাও খাবে না। হাত নাড়াটা দেখো, এই কোনটা কোনটা খাবি দেখ। একটাও খাবি না? একটা খাও মা, আসো তোমার পছন্দের বিস্কুট নিয়ে এসছি, আসো। আমার নিরামিষ খেতে খেতে মুখে ইসে পড়ে গেছে। 2 দিন নিরামিষ হয়েছে, যেহেতু আজকে শিবরাত্রি, আজকে তো নিরামিষ অবশ্যই। আর তার থেকে বড় কথা যে শনিবার, এমনিও নিরামিষ অমনিও নিরামিষ। ওর ভাগ্য ভালো, একবারে 2 বার মানা হয়ে গেছে। গতকাল খেয়েছি, যেহেতু আজকে শিবের মাথায় জল ঢালা হবে, সেহেতু গতকালও নিরামিষ খাওয়া হয়েছে। ওর নাকি নিরামিষ খেতে খেতে কী হয়েছে, কিছু একটা বললো। হ্যাঁ জিজ্ঞাসা করলাম, বললো কই কিছু হয়নি। তো যাই হোক, নিরামিষ একদম খেতে পারে না। আমি এই যে এতগুলো বিস্কুট নিয়ে আসলাম, ইচ্ছা করে নিয়ে আসলাম, যে যেটা ভালো লাগবে সেটা খাবে। আমি জানি ওর ভালো লাগার মধ্যে ওই চৌকো ছোট্ট যে বিস্কুটটা যে বেকারি ওইটা, আর হয়তো লাঠির মতো বিস্কুট নতুন দেখে খেতে পারে, কিন্তু কোনো খাবারে আমি আজ অব্দি ওর কোনো লোভ পেলাম না। এটা আমার খুব আফসোস। খাবার দেখলে লাফিয়ে পড়া, মানে খাবো, এইটা ওর ভেতরে কোনো দিন আমি পাইনি। হ্যাঁ শুধু চিকেন করে, আমি চিকেন খাবো, চিকেনটা খেতেও খুব ভালোবাসে। আর কি তোমাদের সাথে বগর বগর করলাম আমি, চলো চাটা খাই। অনেকক্ষণ পরে আবার রান্নাঘরে আসলাম। ও কটা বাজে বল না? আচ্ছা বলতে হবে না, দাঁড়াও আমি তোর কথা শুনবো না, আমি একা একা দেখেছি। তো যাই হোক, এখন 6:45 বাজে। আমি রান্নাঘরে এসেছি, আর দেখো রান্নাঘরে এসে এইখানে বসিয়েছি সাবুর পায়েস, আর এইখানে আমি রাতে করবো ঘুগনি, তার জন্য মটরটাকে সেদ্ধ বসিয়েছি। মটরটাকে সেদ্ধ বলতে না, মটরটাকে আর কি গরম জলে ভিজাবো, তাই জন্য গরম জলের মধ্যে মটরটাকে দিয়েছি, একটু জলটা গরম হোক, তবে ঘন্টাখানেক রাখবো, তারপরে রান্না করবো। মনে ছিল না যে রাতে কি করবো না করবো, তো দেখলাম যে একটু নারকেল সেই মেয়ে কুড়িয়েছে আর একটুখানি রয়েছে, তো ওটা দিয়ে করে ফেলবো। আর সাবুর পায়েস বসিয়েছি, বলছি এসব আমি খাবো না। যাই হোক, আমার মেয়ের জন্য ফল টল সবই নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ফলই খাওয়াবো, কিন্তু ভাত খাবে করছে। তো ঠাকুর তো বলেনি যে নিজের শরীরে কষ্ট পেয়ে তুমি সব কিছু করো না বাবা, ঠাকুর আমার মাথায় থাক। মেয়েকে আমি দুপুরবেলা ভাত দিয়েছি, ভাতই খেয়েছে, রাতে রুটি হোক যাই হোক কিছু একটা করবো, আর ঘুগনি করবো, যে কারোর জন্য মটরটা ভেজালাম 1 ঘন্টা ভিজুক, তারপরে করে ফেলবো। আর এখন সাবুর পায়েসটা এই ফার্স্ট টাইম করছি আমি, জানি না কেমন হবে, দেখি করি। তো আমাদের সামনে এলাম, এর মধ্যে আমি কাজ করেছি বলতে ইঁচড়টা কেটে রাখলাম, কালকে যেহেতু ইঁচড়ের তরকারি হবে। আর আমি ওর বাবা খাবে না বলে আমি আর ঘুগনিও করিনি, লুচি বা পরোটা কিচ্ছু করিনি। ভাত ছিল, মেয়েকে ভাতটা মেখে দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। ওই যে আগের দিনের সয়াবিনের তরকারি ছিল, চাটনি ছিল, ওটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি। এবার আমি কি খাবো? তোর বাবা বলছে না খাবার করে রাখো, কালকে খাবো। আমি কেন বাসিটা খাবার? তো যে কারণের জন্য ঘুগনি লুচি কিচ্ছু করিনি। আমার জন্য দেখো আমি কি করলাম, এই যে এখানে আলু দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে, আর ঘি নিয়ে নিয়েছি, এটা দিয়ে ডালিয়া করেছি। আর এই দেখো এখন করেছি আমি, এই যে 3টে ছোটো ছোটো ইঁচড় ছিল, ওই ইঁচড়গুলোকে কেটে রাখলাম, তাহলে আমার একটু কাজ কমে গেল। তো চলো এখন খেয়ে নিই, পরে আসছি। ডিনার সব কমপ্লিট, মুখে ক্রিম মেখে চুল বাঁধা সব হয়ে গেছে। এত মুখগুলো টানছে কি বলবো, 1 গাদা করে ক্রিম মেখে নিয়েছি। তো যাই হোক, আর তোমাদের তো তখন সাবুর পায়েসটা দেখানো হয়নি, আমি এই কারণে এখানে এসে বসলাম। এই দেখো সাবুর পায়েসটা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো, খেতে ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম করলাম, আমার ভালো লেগেছে। তো এটা বরের জন্য রয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, মেয়ে খাবে না। এই তো, আর একটা আওয়াজ হয়তো হালকা হালকা পাচ্ছ, ওটা ওই যে মাছের যে ইয়েটা চলছে না, আর অক্সিজেনটা, ওইটারই আওয়াজ। তো চলো আর কথা বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কোনোদিনই সম্ভব না। তো গুড নাইট, লাভ ইউ অল, টাটা। ভিডিওটা তো শেষ করলাম, তো জাস্ট আমি ঘরে গিয়েছি, দেখছি বেল বেজে উঠলো, আমি তো বুঝতে পেরেছি ও এসছে, তাও জিজ্ঞাসা করলাম কে, তো বলছে আরে আমি দেখো খিচুড়ি পাঠিয়েছে, মানে ও যে দাদার বাড়িতে আর কি প্রসাদ খেতে গেছি, কি ওদের কি মানে পুজো ছিল, শিব পুজো, তারা মা পুজো বলছে, যাই হোক প্রসাদ পাঠিয়ে দিয়েছে। দেখো এই দেখো, আমার হাঁড়ি করে দিয়েছে বলে আমার বেশি ভালো লাগলো। এই যেখানে তো পায়েসটা গ্লাসে পাঠিয়েছে, আর এই দেখো মেয়ে বলছে মা দইয়ের হাঁড়ি, আমি যে সে যাই হোক না কেন, কি সুন্দর দেখতে লাগছে, খিচুড়ি তরকারি আর ওই যে পায়েস। দেখো আমার বর কি সুন্দর করে দিল সাজিয়ে, দারুণ। তবে আমার পেটে তখন জায়গা নেই, পাঠিয়েছে যখন 1 চামচ মুখে দেবো, দেন শোবো। তো চলো টাটা।